চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বেড়েছে কুষ্টিয়ায়। গত এক মাসে জেলায় সংঘটিত হয়েছে এমন শতাধিক অপরাধ। বারবার পুলিশ অভিযোগ জানিয়েও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একই অবস্থা নাটোরের। স্থানীয়দের অভিযোগ, আগস্টের পর পুলিশের নড়বড়ে অবস্থানের কারণে মাথাচাড়া দিয়ে উঠছে অপরাধীরা। নভেম্বরের 2 তারিখ রাত 9:30 কাজ থেকে বাড়ি ফেরেন দৌলতপুরের ব্যবসায়ী নুরুল ইসলাম। পেছন পেছন আসে 3 যুবক। পরে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে 5 লক্ষ টাকা, স্বর্ণের চেইন সহ তার কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়। গত এক মাসে জেলায় এমন চুরি, ডাকাতি, ছিনতাইয়ের শতাধিক ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক বেড়েছে সাধারণের মধ্যে। আগস্টের পর অনেক স্থানে সিসিটিভি চুরি হয়েছে, পুলিশও ততটা তৎপর নয়, অভিযোগ স্থানীয়দের। নামাজ পড়তে ঢুকলে যে অটোর ব্যাটারি হারায় যায়, আবার অটোও হারায় যায়, অনেক ঘটনা এরকম আছে। থানায় যাই, জিডি করি, কিন্তু থানার প্রশাসন কোনো ভূমিকা নাই, নিরুপায় তারা। দেখব এ পর্যন্ত শেষ। তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমার যোগদানের পর থেকে আমি চেষ্টা করছি এবং আশা করি খুব শীঘ্রই এই সমস্ত সমস্যাগুলি অনেকটা নিরসন হবে এবং ভবিষ্যতে আরও বেশি আমরা তৎপর থাকব। অপরাধ বেড়েছে নাটোরেও। 3 মাস ধরেই চুরি, ডাকাতির ঘটনা ঘটছে জেলার বিভিন্ন এলাকায়। স্থানীয়রা বলছেন, দিনের বেলাতেই চুরি হচ্ছে মোটরসাইকেল, অটোভ্যান থেকে শুরু করে গোয়ালের গরুও। তবে অপরাধ দমনে কাজ করার দাবি পুলিশ সুপারের। বাসার সামনে ভ্যানটা রেখে বাসার ভিতর বাজারটা দিয়ে বের হয়েছি, ওই দেখি আমার ভ্যানটা নাই। এতদিন বাড়ি চুরি হয়েছে রাত্রে, এখন দেখি দিনেও চুরি হয়ে যাচ্ছে। ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের মালামাল সব নিয়ে গেছে। সাধারণ জনগণকে জানাতে চাই, নাটোর জেলায় কোনো অপরাধী যদি অপরাধ সংগঠিত করে সে অবশ্যই গ্রেপ্তার হবে। নভেম্বর থেকে গত 4 মাসে জেলায় প্রায় 600 মামলা দায়ের হয়েছে। এসব মামলায় প্রায় 650 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।